حمدا ومصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال النبي صلى الله عليه وسلم إذا استعنت فاستعن بالله সম্মানীয় উপস্থিতি আজ আমি আপনাদের সম্মুখে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার বক্তব্য নিয়ে দাঁড়িয়ে আছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মুসলিম সমাজ মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে সাহায্য চায়। কখনো ভাইয়ের কাছে, কখনো বাবার কাছে, কখনো পাড়া প্রতিবেশীর কাছে, কখনো আত্মীয় স্বজনের কাছে সাহায্য চায়। কিন্তু জেনে রাখবেন আমাদের শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তবে হ্যাঁ, মানুষকে প্রতিপালক না মনে করে দুনিয়াবি সাহায্য চাওয়া যায়। সম্মানীয় উপস্থিতি, সাহায্য চাওয়ার ব্যাপারে পবিত্র কোরআনে বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর এই ডাকার অর্থ প্রার্থনা করা বা সাহায্য চাওয়া। উক্ত কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে কেউ যদি আল্লাহর কাছে সাহায্য চায় তাহলে আল্লাহ তাকে সাহায্য করবে, আর কেউ যদি আল্লাহকে স্মরণ করে তাহলে আল্লাহ তাকে স্মরণ করবে। মহান আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফিরুন, সুতরাং আমাকে স্মরণ করো যাতে আমি তোমাকে স্মরণ করি, এবং আমার শুকরিয়া আদায় করো এবং নিয়ামতে অস্বীকার করো না। 16টা বিন্দু সাহায্য দেওয়ার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজাস তাআলা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে শুধুমাত্র আল্লাহর কাছে চাইবে। তিরমিজি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইজাস তাআলা ফাসাল্লাহ, যখন তুমি কিছু চাইবে শুধুমাত্র আল্লাহর কাছে চাইবে। তিরমিজি